খুব অবাক করে দিয়ে বাবা একদিন বলেছিলেন, সঙ্গীত হতে পারে তোমার জীবনের পথ। বাঙালির মধ্যবিত্তের সীমাটা তখন বদলে গেল। তখন তিনি দ্বিতীয় শ্রেণীতে। বড় হতে হতে পড়াশোনার জন্য যেমন বাবা মায়ের শাসন ছিল, সঙ্গীতের জন্য ছিল তার চেয়েও বেশি। এভাবে এক সঙ্গীত জীবনের সূচনা। এরপর হরদম মানুষের হৃদয়ে স্থান করে নেয়ার আয়োজন। ৮০-র দশকে কেবল সঙ্গীত সাধনার স্বপ্ন বুকে নিয়ে এসেছিলেন ইটনগর ঢাকায়। এরপর ১৯৯৪ সালে এলো সেদিনের এক বিকেলে। নতুন এক মাদকতায়, নতুন এক সঙ্গীত অভিজ্ঞতা। বাংলা গানের বরপুত্র আয়ব বাচ্চুর সঙ্গীত ও সুরে চেনা হল হাসান আবিদুর রেজা জুয়েল নামের এক সঙ্গীত শিল্পীকে। এরপর একে একে প্রকাশিত হয় এক বিকেলে, আমার আছে অন্ধকার, একটা মানুষ, দেখা হবে না, বেশি কিছু নয়, বেদনা শুধুই বেদনা, ফিরতি পথে, দরজা খোলা বাড়ি, এমন কেন হলো। জীবনের নিয়ম কিংবা অনিয়মকে ছাপিয়ে হঠাৎ আজ থেকে ১৩ বছর আগে ২০১১ সালে ধরা পড়ল ক্যান্সার। লড়াই ছিল, দেশে ও দেশের বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সবশেষ ঢাকায় বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় চলে গেলেন না ফেরার দেশে। সঙ্গীতশিল্পী হিসেবে তিনি সর্বাধিক পরিচিত হলেও তার আরও একটি বড় পরিচয় টেলিভিশন অনুষ্ঠান ও তথ্যচিত্র নির্মাতা হিসেবে। পাশাপাশি সঞ্চালনাও করেছেন। তিনি একজন সংগঠক। ২০২১ সালে গঠিত সঙ্গীতের ৩ সংগঠন নিয়ে সঙ্গীত ঐক্য বাংলাদেশের তথ্য প্রযুক্তি ও আন্তর্জাতিক বিষয়ক সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। চলে গেলেন তিনি, শূন্যতা রেখে গেলেন। তবে শিল্পী তার শিল্প সম্ভার দিয়ে ভরিয়ে রাখে সকল শূন্যতা। এ নিয়েও মান্য করে বলতেই হয়, তিনি আসলে চিরদিনের জন্য বাঙালির শ্রোতার হৃদয়ে। জান্নাতুল দোলনা, সময় সংবাদ, ঢাকা।